আমি আমার 2025-এর বছরটাতে যদি পিছনের দিকে তাকাই, আমি তোমাদেরকে পেয়েছি। যারা মাধ্যমিকে পড়ছো, যারা 12-এ পড়ছো অথবা যারা 11-এ পড়ছো, তোমাদের ইচ্ছা আছে পাশের পিকনিকে যে গানটা চলছে তুমিও সেই গানেতে দাঁড়িয়ে সেখানে ড্যান্স করো। সবাই যেমন ভাবে হই হুল্লোড় করছে তুমিও মজা করো, কিন্তু তোমার কাছে সেই সুযোগটা নেই। ভরসা উঠে যাবে, বহু মানুষ বহু কিছু বাজে কথা বলবে, নেগেটিভ কথা বলার জন্য বহুজন থাকে। মনে রাখবে, আমি একটা ডাক্তার, মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে যেমন লড়িয়ে দিই, তোমাদের পরীক্ষার রেজাল্ট করানোর জন্য আমি সর্বত্র দিয়ে দেবো। 2025-কে ভুলে যাও, যা কিছু হয়েছিল রিগ্রেটকে ভুলে যাও, ভাবো 2026-টাকে দৃঢ় সংকল্পের সঙ্গে, দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে চলতে হবে। সবথেকে প্রথম আমাদের টার্গেট থাকবে 2026-এর একটাই কথা, টার্গেট 90%। এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যেন বাবা মা খুশি হয়ে যায়, এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যেন নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। 2025 খুব খারাপ গিয়েছে। 31শে ডিসেম্বর রাত্রে নিজেকে আমি কথা দিলাম 2026-এ আমি নিজেকে পরিবর্তন করিয়ে নেব। আমি 2025-এ যা যা অ্যাচিভ করতে পারিনি 2026-এ আমি তাই অ্যাচিভ করব। এটা তোমাদের মনেরও কোথাও না কোথাও বাসনা ছিল, একইভাবে আমার মনের মধ্যেও বাসনা। আমি আমার 2025-এর বছরটাতে যদি পিছনের দিকে তাকাই, আমি তোমাদেরকে পেয়েছি। আমি পেয়েছি তোমাদের সঙ্গে বহু ভালো মুহূর্ত। হয়তো অনেক কিছু জায়গায় আমার নিজের কিছু খারাপ ঘটেছে ইন দ্য সেন্স তোমাদের অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারিনি। 2026 এসেছে, আমি মধ্যরাত্রে নিজেকে কথা দিলাম 26-এ আমাকে কামব্যাক করতে হবে, যেটা তোমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। ঠিক একই কামব্যাকের কথা তোমরা নিশ্চয়ই নিজেদের রাত্রিবেলাতে, যেদিনে হ্যাপি নিউ ইয়ার হলো, বহুজন উইশ করছিল, তখন তুমি শুয়ে শুয়ে ভাবছিলে, অথবা বহুজন সেলিব্রেশনে মেতে গিয়েছিলে। যারা সেলিব্রেশনে মেতে গিয়েছিলে তাদেরকে নিয়ে তো আমার কোনো কথাই নেই, তাদেরকে নিয়ে আজকে কথা যারা প্রথম দিনেতেও পড়াশোনা করেছো। আজকে 1 জানুয়ারি, আজকের দিনে আমি সারাদিন ডিউটিতে ব্যস্ত ছিলাম। 1 জানুয়ারিটা একটা ডাক্তারের জীবনে হয়তো হসপিটালেতে কেটে গিয়ে মত্ত হয়ে যায়। তোমরা স্টুডেন্ট, তোমাদের হয়তো বইয়ের সঙ্গে কেটেছে। যারা মাধ্যমিকে পড়ছো, যারা 12-এ পড়ছো অথবা যারা 11-এ পড়ছো, তোমাদের ইচ্ছা আছে পাশের পিকনিকে যে গানটা চলছে তুমিও সেই গানেতে দাঁড়িয়ে সেখানে ড্যান্স করো। সবাই যেমন ভাবে হই হুল্লোড় করছে তুমিও মজা করো, কিন্তু তোমার কাছে সেই সুযোগটা নেই। আমার কাছেও সেই সুযোগটা নেই যে আমি বাকিদেরকে যেমন ভাবে মজা করতে দেখছি মজা করি। পসিবলই নয়। আজকের ভিডিওটা রাত্রি 12টার সময় বানাচ্ছি, 31শে ডিসেম্বর। আজকে পারলে আমি লাইভে আসতাম, কিন্তু লাইভে আসার মতো আমার মুড নেই। কারণ আমি তোমাদেরকে 2025-এ যা কথা দিয়েছিলাম অনেক অংশে সেগুলো হয়তো পূরণ করতে পারিনি। হতে পারে তোমাদের অনেক বেশি ডিমান্ডস আমার কাছে ছিল, যেটা আমার এই ছোট্ট একটা মানুষের শরীর থেকে সেটা বের করা পসিবল হয়নি। হতে পারে আমার ডাক্তারি জীবনের প্রভাব তোমাদের পড়ানোর জীবনেও কিছুটা হয়তো পড়েছে, আমার ব্যস্ততার প্রভাব তোমাদের পড়ানোর জীবনেও কিছুটা পড়েছে। তবে আমি নিজেকে কথা দিয়েছি যে 2026-এ আমি কামব্যাক করব, যেমন কথাটা তোমরা নিজেদেরকে দিয়েছো। বহুজন বহু হই হুল্লোড়ে কাটিয়েছে যারা নিজেদের জীবন নিয়ে ভাবে না, বাট আমি তোমাদেরকে নিয়ে ভাবি। তোমরা নিজেদেরকেও হয়তো নিজেরা নিয়ে ভাবো যে এই বছর আমাকে কামব্যাক করতেই হবে। আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপেতে, একটা ইউটিউবেতে পোস্ট করেছিলাম 2026 দৃঢ় প্রতিজ্ঞার যেন বছর হয়। এবছরে এমন কঠোর পরিশ্রম করব, এমন কিছু অ্যাচিভ করব যেটা মানুষ অসম্ভব ভেবেছিল। বছরের প্রথমেই পরিশ্রমটা আমার এমন হবে 2026-এ যেন আমার বাবার মুখে আমার রেজাল্টের জন্য হাসি থাকে। আমি নিজে যেন গর্ববোধ করে চারপাশে বেরোতে পারি, নিজের রেজাল্টকে বলতে পারি। এই প্রতিজ্ঞাটা বহুজন হয়তো করেছো, নিজের পার্সোনাল লাইফ নিয়ে হোক বা পড়াশোনার লাইফ নিয়ে। এরকম প্রতিজ্ঞা আমরা সবাই করি। আজকে আমি সেরকম প্রতিজ্ঞা করেছি। 2025 আর মনে রাখতে চাই না। বহু ভালো খারাপ মিলিয়ে এই বছরটা শুরু হয়েছিল, যে বছরটাকে আমি সম্পূর্ণভাবে দাগ টেনে শেষ করে দিতে চাই। কারণ এই বছরটাতে আমি আমার নিজের 100% হয়তো দিতে পারিনি। নিজের 100% দিতে পারিনি বলে আমার মনে হয় আমাদের যে বছরটাতে এবার আগমন আসছে 2026, এখানে ফিরে আসছি। এখানে যারা আমার সঙ্গে যুক্ত আছে, যারা আমার উপর বিশ্বাস করেছো, ক্লাস 10, ক্লাস 11 বা ক্লাস 12, বহু জনের বহু অভিযোগ, বহু অভিনয় আমার উপর আছে, আমি সেগুলো স্বীকারও করি। 2025 আমার জন্য টাফ ছিল। ইন্টার্নশিপের সঙ্গে সঙ্গে ডিউটি করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পড়ানো, তোমাদের দায়িত্ব নেওয়া সত্যি কষ্ট ছিল। ইন্টার্নশিপের যদি কেউ তোমার পরিচিত থাকে যারা ডাক্তারিতে করছে MBBS-এ, তাদেরকে তুমি ডিউটির হেকটিকনেস জিজ্ঞাসা করবে যে তারা কতটা হেকটিক ভাবে নিজেদের ডিউটিটাকে পালন করে। বহুজন ঘুমাতে টাইম পায় না, আমিও ঘুমাতে টাইম পাইনি বহু সময়। আমি তোমাদের বহু সময় ক্লাস নিয়েছি। কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে যখন চাপটা প্রচন্ড বেশি থাকে, কথা দিয়েও কথা না রাখতে পারার কারণ একটা সেটাই। তবে এখন 2026-এ আমার যে ডিপার্টমেন্টে ডিউটি শুরু হচ্ছে, হয়তো আমি সময় বার করে তোমাদের জন্য যে কথাগুলো দেব পূরণ করতে পারবো। আমি আশা রাখি যে 26-এর এপ্রিল মাসের পর, মে মাস থেকে, যখন থেকে আমি একজন রেজিস্টার্ড ডাক্তার হয়ে যাব, যখন থেকে আমার কাছে সময়ের অ্যাভেলেবিলিটি থাকবে, তখন থেকে তোমাদের জন্য ফুললি ফোকাসড ওয়েতে 8 মাস আমি নিরন্তরভাবে কাজ করব 2026-এ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 11 যারা যখনই পড়ো না কেন, সবার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কেন? 2 তারিখে আমার একটা বার্থডে। আমি চাই 2026টাকে 2 তারিখ থেকে আমি শুরু করি। 1 তারিখ আমার সম্পূর্ণ হসপিটালে কাটবে, 2 তারিখটা আমি চাই তোমাদের সঙ্গে কাটাতে। তোমাদের সঙ্গে কাটিয়ে আমি যতটুকু পারবো নিজেকে নিচড়ে দেবো 2026-এর জন্য, যেটা তোমার জীবনে কিছু না কিছু উপকার করবে। চলে আসি ক্লাস 10-এর কিছু সারপ্রাইজের জন্য, ক্লাস 11 এবং কিছু 12-এর জন্য।
সবথেকে প্রথম আমাদের টার্গেট থাকবে 2026-এর একটাই কথা, টার্গেট 90%। 90% টার্গেট কোনোদিন খারাপ জিনিস নয়। বছর প্রথম থেকে যদি এই টার্গেটটা রাখো, তোমার এটা পূরণ হবেই। যারা নতুন মাধ্যমিক দেবে, মাধ্যমিক 2027, তারাও এই বছর থেকে পড়াশোনা স্টার্ট করবে। অথবা যারা ক্লাস 11-এ উঠবে মাধ্যমিক দিয়ে, তারাও কিন্তু 2026 থেকে পড়াশোনা স্টার্ট করবে। অথবা যারা ক্লাস 12-এ উঠবে, তারাও কিন্তু একইভাবে 2026 থেকে পড়াশোনা স্টার্ট করবে। হ্যাঁ, 30-32 দিনের একটু পরেই তোমাদের নতুন একটা ক্লাস চলে আসবে। সেখানে তোমাকে 90% অ্যাবভ নাম্বার পেতে গেলে তোমরা জানো যে তোমাদেরকে শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, স্মার্ট স্টাডি করতে হবে, স্মার্ট পড়াশোনা করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সঠিক প্রশ্ন ঠিকঠাক ভাবে করতে হবে। এই পুরো জিনিসটাই এবার ম্যানেজ আমি নিজে থেকে করার চেষ্টা করব। হ্যাঁ, 2025-এ বহু দায়িত্ব নিয়ে পারিনি, 2026-এ যেটুকু নিতে পারবো শুধুমাত্র সেটুকুই তোমাদেরকে কথা দেবো, এর থেকে বেশি একদমই নয়। আমি জানি বহুজনের বহু মান অভিযোগ আছে, তার মধ্যেই তোমাদের জন্য কিছু সারপ্রাইজ আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি এগুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। ক্লাস 10-এর জন্য ফ্রি ক্রাশ কোর্স অলরেডি চলছে। একটা নতুন কোর্স আসতে চলেছে যার নাম সুপার 30 সিরিজ। এখানে তোমাদের যে প্রত্যেকটা ইউনিট আছে, 5টা ইউনিট, 5টা ইউনিটের একদিন করে আমি ম্যারাথন লাইক ক্লাস নেব, যেখানে সুপার 30 কোশ্চেন্স আমি করাবো। এবং ওই 30টা কোশ্চেন যদি করো, সেই 30টা কোশ্চেন থেকে রিলেটেড যত এমসিকিউ আছে ওই চ্যাপ্টার জন্য ইম্পর্টেন্ট, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ বিগত মাধ্যমিকের বছরের কোশ্চেন সবকিছুই সলভ করতে পারবো। এটা ক্লাস 10-এর জন্য। আচ্ছা, কবে থেকে শুরু হবে একটু এক্সাইটেড যদি থাকো, তাহলে আমি তোমাদের রিভিল করি। এটা 5 জানুয়ারি অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হবে। আগামী 5 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ থেকে শুরু হবে ক্লাস 10-এর জন্য। আশা করি এটা করলে মাধ্যমিক 2026 তোমাদের সম্পূর্ণ উতরে যাবে। 2027-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কি আসবে পরবর্তীতে জানাবো। যখন আমার মনে হবে যে আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো, তখন ঠিক সেটা নিয়ে আমি রিভিল করবো। তবে তোমাদের পড়ানোর কিছু চিন্তা ভাবনা আমি অবশ্যই করেছি, সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে রিলিজ করবো। ক্লাস 11-এর জন্য আসতে চলেছে ব্যাকলগ সিরিজ। ক্লাস 11-এর জন্য আসতে চলেছে ব্যাকলগ সিরিজ। আমি জানি আমার কোর্সে যারা পড়ছো তাদেরও ব্যাকলগ হয়েছে। যারা নর্মালি আমার কাছে পড়ো না বা ক্লাস 11-এই পড়ছো, তাদের বহুজনের ব্যাকলগ জমে আছে। যারা আমার কাছে পড়ো, অ্যাপের মধ্যে পড়ো, তাদের ক্লাস হবে সম্পূর্ণ বাকি চ্যাপ্টার্স অ্যাপের মধ্যেই হবে। কিছু কিছু চ্যাপ্টার ইউটিউবে যেমন ভাবে কন্টিনিউয়াস চলছে চলবে, চিন্তার কোনো বিষয় নেই। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে জানুয়ারি ফার্স্ট উইক থেকে ক্লাস 11-কে নিয়েই আমি পুরো ডেডিকেটেড হব। ক্লাস 11 এবং ক্লাস 10 দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ, ক্লাস 12 তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ক্লাস 11-এর ক্লাস জানুয়ারি ফার্স্ট উইক থেকেই অ্যাপের মধ্যে বাকি চ্যাপ্টার্সগুলো পড়াবো। সেই সঙ্গে ইউটিউবের মধ্যে একটা সিরিজ আসবে যার নাম ব্যাকলগ সিরিজ, যেখানে ওয়ান শট দেবো। চেষ্টা করবো 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারকে পুরোপুরি নাস্তানুবোধ করে দেওয়া, পুরো কমপ্লিট করে দেওয়া, তোমাকে বোর্ডস এর জন্য অর্থাৎ ক্লাস 11-এর বোর্ডস এর পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত করে দেওয়া। 35-এ 35 টার্গেট থাকবে এবং সেটা আমরা পাবোই। তারপর আসি সব থেকে আমার যারা আদরের ব্যাচ ক্লাস 12, সব থেকে বেশি স্টুডেন্ট আমার কাছে পড়ে অ্যাপের মধ্যে হোক বা যে কোনো জায়গাতেই, এদেরও কোনো না কোনো অংশে যেন আমি একটু হার্ড করেছি। থার্ড সেমিস্টারে আমরা 1 মাস আগে সিলেবাস কমপ্লিট করেছিলাম। ফোর্থ সেমিস্টারেও আমার কথা ছিল যে 1 মাস আগেই তোমাদের সিলেবাসটা আমি কমপ্লিট করব। বাট হ্যাঁ, আমি দুঃখিত, 1 মাস আগে আমি সিলেবাসটা কমপ্লিট করতে পারছি না এই মুহূর্তে। এবার 1 মাস বলতে গেলে কি, আমি বলেছিলাম ডিসেম্বরে শেষ করব। এবার তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ। সেই অনুপাতে আমি কিন্তু 12 তারিখের আগে অর্থাৎ 1 মাস আগে কিন্তু সিলেবাস কমপ্লিট করে দেবো। 7 থেকে 10 তারিখের মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো জানুয়ারি। প্রায় 80%-এর মতো সিলেবাস অলরেডি অ্যাপের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। 20% এই তারিখের মধ্যে রেকর্ডেড ভার্সনে যেমন আসবে। আর ইউটিউবের মধ্যে বায়োটেকনোলজি যে চ্যাপ্টারটা চলছিল, যার 3টে লেকচারস এসছে, বাকি লেকচারসগুলো ইউটিউবের মধ্যেই লাইভেতেই নেবো আমি। তো সেই বিষয়ে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমাদেরকে দায়িত্ব আমি নিয়েছি, আমি দায়িত্ব নেবো। থার্ড সেমিস্টার তোমরা আমার কাছে পড়েছিলে, তোমাদেরকে আমি এমসিকিউ থেকে শুরু করে ম্যারাথন আমার ডিউটিকে অ্যাডজাস্ট করেও তোমাদের জন্য করিয়েছিলাম। ফোর্থ সেমিস্টারেও তোমাদেরকে কথা দিচ্ছি, লাস্ট মুহূর্ত পর্যন্ত হাত ছাড়বো না। এক্সাম রুম পর্যন্ত তোমার হাত ধরে আমি যাব, চিন্তা করার কিছু নেই। বহুজনের বহু হয়তো ভরসা উঠে যাবে, বহু মানুষ বহু কিছু বাজে কথা বলবে, নেগেটিভ কথা বলার জন্য বহুজন থাকে। মনে রাখবে, আমি একটা ডাক্তার, মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে যেমন লড়িয়ে দিই, তোমাদের পরীক্ষার রেজাল্ট করানোর জন্য আমি সর্বত্র দিয়ে দেবো। সুতরাং আমার কাছে যা আছে, আমার কাছে যা পসিবল, নোটস দেওয়া থেকে শুরু করে সবকিছুই তোমাদের জন্য আমি করছি। তোমাদের জন্য ফ্রিতে সংশোধনী সিরিজ অলরেডি চলছিল। আমি বলেছিলাম সিলেবাসটা একটু কমপ্লিট হলে আবার এটাকে রিস্টার্ট করব। সংশোধনী সিরিজ রিস্টার্ট করব 4 জানুয়ারি সানডে থেকে। আমরা জানি সংশোধনী সিরিজ রবিবার দিনেই হয়, রবিবার থেকে এটা আবার রিস্টার্ট হবে। তোমাদের জন্য যা পসিবল আমি সব করব। ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমরা ভেবো না যে নওয়াজ স্যার তোমাদের হাত ছেড়ে দিয়েছে। কোনোদিন ছাড়িনি, কোনোদিন ছাড়বো না। একটা পেশেন্টকে যেমনভাবে মৃত্যুর মুখ থেকে ডাক্তার বাঁচিয়ে আনে, তোমরা যদি মনে করো যে আমার পড়াশোনা কিছু হয়নি, খুব খারাপ পরিস্থিতি, তোমাকেও আমিই ফিরিয়ে নিয়ে আসবো। এবার যারা ভাবছো নতুন স্টুডেন্ট, যদি ক্লাস 12-এর কোর্স কিনতে চাও, এখন অফার প্রাইস আছে জানুয়ারির জন্য এবং আমার বার্থডে স্পেশাল 500 টাকায় মাত্র তোমরা কোর্সটা কিনতে পারবে। অ্যাপের মধ্যে সব রেকর্ডেড ভার্সনে লেকচার দেওয়া আছে, চিন্তার কোনো বিষয় নেই। আবারও বলছি, তোমাদের হাত ধরে আমি চলবই। ম্যারাথন তোমাদের জন্য আসবেই। এক্সামের আগে পর্যন্ত তোমাদের হাত আমি ধরবই। ম্যারাথন কবে আসবে ডেট এখন অ্যানাউন্স করলাম না। সিলেবাস কমপ্লিট হোক, সংশোধনী সিরিজ কমপ্লিট হোক, ম্যারাথন ঠিক আসবেই। 2026-এ কারো কামব্যাক হোক না হোক, আমারও চাই, তোমাদেরও চাই যেন অবশ্যই হোক। আমি চাই যেন তোমরা আমার সাপোর্ট করে যাও,
আর তোমরা এটুকু আমার কাছে এক্সপেক্ট করবে যে আমি তোমাদেরকে আমার সম্পূর্ণ দিয়ে সমস্ত দিয়ে তোমাদেরকে সাহায্য করব। মাধ্যমিক 2026 হোক বা উচ্চ মাধ্যমিক 2026, প্রত্যেকটাতে বায়োলজি শেখর স্টুডেন্টদের জয় জয়কার কিন্তু হবেই। চিন্তার কোনো বিষয় নেই। 2025কে ভুলে যাও, যা কিছু হয়েছিল রিগ্রেটকে ভুলে যাও, ভাবো 2026টাকে দৃঢ় সংকল্পের সঙ্গে, দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে চলতে হবে। এই বছরটা নিজেকে শক্তিভাবে গড়ে তোলার, নিজেকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করার, এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যেন বাবা মা খুশি হয়ে যায়, এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যেন নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। 2026-এ যারা দেবে তাদের জন্য এই একটা খুব ইম্পর্টেন্ট। যারা বাকি ক্লাসের আছো তাদের জন্য বারবার এই কথাটা বলে গেলাম, চিন্তার কোনো বিষয় নেই। তোমাদের জন্য ছিল নওয়াজ স্যার থাকবে। আগে হয়তো অনেকটা টাইম কম পেয়েছিল, সেইভাবে টাইম দিতে পারেনি, এরপর তোমাকে টাইম দেবেই, ডেডিকেটেড ওয়েতে দেবেই। ফিরে আসবোই 2026-এর জন্য। ওই একটা কথা আছে না, ফিরে আসবো বাংলার তীরে, আমি তেমনই বলছি, ফিরে আসবো বায়োলজি শেখর তীরেই। তোমাদের জন্য সর্বত্র আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কামব্যাক করতে চাও কমেন্ট বক্সে অবশ্যই লেখো, স্যার 2026-এ কামব্যাক করবোই, আপনার উপর আমাদেরও ভরসা আছে। তোমরা যদি আমার উপর ভরসা দেখাও, আমার নিজের মনে হবে হ্যাঁ, একটা ডাক্তার তার ডাক্তারি পাশাপাশি যে পড়ায়, এত ব্যস্ততার পাশাপাশি যে সে পড়ায়, সেটাকে সে সফল করবেই। তোমরা যদি আমার উপর ভরসা রাখো, আমার সম্পূর্ণ নিজের উপর কনফিডেন্স আসবে, তোমাদের জন্য আমি করে দেখাবোই যে আমি করতে চাই। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য মোটিভেশন নয়, আমার জন্য মোটিভেশন। আজকে 1 তারিখ হয়তো আপলোড হবে যেদিনে ভিডিওটা, আমি চাইবো এই ভিডিওটা আমি বারবার গোটা বছর দেখি, তোমাদেরকে যে কথাগুলো দিয়েছিলাম, তোমাদের জন্য যা কিছু করবো পেরেছিলাম, বারবার যেন আমার মাথার মধ্যেও একটা রিমাইন্ডার আসুক। চলো দেখা হচ্ছে 2026-এ। গুড নাইট সবাইকে।